কাশ্মীরি পণ্ডিত এত বড় পণ্ডিত ছিলেন, তো ওনাকে দেখে সবাই ভয়ে কাঁপতেন। লোক ক্ষমতা দেখাতো, মারা ধরা এরকম নাকি, ওনার মারা ধরা ক্ষমতা নাই। উনি বিদ্যার পণ্ডিত ছিলেন, ওনার কাছে বিদ্যাতে কেউ পারতেন না। পুরো পশ্চিম বাংলা তখন মানে দার্শনিক দিকে একদম উন্নত, পুরো ভারতের মধ্যে দার্শনিক বলে তো নবদ্বীপ ধাম পশ্চিম বাংলায়। তো তখনের টাইমে কেশব কাশ্মীরি শুনলেন যে নবদ্বীপে নাকি একটা বড় পণ্ডিত হয়েছে, একটা ছোড়া। ওনার কাছে ছোড়া লাগলো, কে না গৌরাঙ্গ নিমাই চা, দেখি যাই পরীক্ষা করতে। তো উনি আসছেন দেখে নবদ্বীপের সব পণ্ডিতরা পালিয়ে গেলেন, ভয়ে লুকিয়ে পড়লেন। কেন? কেশব কাশ্মীরের সঙ্গে তর্কে যুক্তিতে আমরা তো কিছুই নিতে পারবো না, ওই জন্যে সবাই ভয়ে পালিয়ে গেলেন। এবার কেশব কাশ্মীর খুঁজছে কাকে? গৌরাঙ্গকে। সবাই কাছে জিজ্ঞাসা করছে গৌরাঙ্গ কে? বলছে ওই যে নদীর ধারে বসে আছে সুরধ্বনির তীরে। তো বললেন তুমি নাকি গৌরাঙ্গ, তুমি নাকি বিদ্যার বড় পণ্ডিত, নিমাই পণ্ডিত তুমি? বলছি না, আমি পণ্ডিত নই, আমার নাম নিমাই, আমি পণ্ডিত নই। দেখুন, নিমাই চৈতন্য মহাপ্রভুর মধ্যে এত সুন্দর নম্রতা ছিল কি গুরুজনদের সম্মান করতে। আমাদের এখানে কেউ এসে বলে আরে তুমি নাকি এই সেই, হ্যাঁ, আমার তখন ছাতি আরো ফুলে উঠবে। চৈতন্য মহাপ্রভু দয়ার সাগর ছিলেন, করুণার সাগর, নম্রতার সাগর। তো উনি বললেন আমি পণ্ডিত নয়, আমি নিমাই চা। যাকে আমরা এইদিকে যাবো না, এই কথাটা আমি গত বছর এই আসরেই করেছিলাম। আরো অন্য কিছু দিতে চাই আপনাদের কাছে। তো তখন সরস্বতী মাতার পরে উনি কেশব কাশ্মীর পণ্ডিত ছিলেন, কিন্তু এমন বললেন শ্লোক কেশব কাশ্মীর বলছেন আমরা নদীর ধারে বসে আছি, গঙ্গার ধারে, এইটা নিয়ে কিছু বলুন শ্লোক। তো কেশব কাশ্মীর 100 শ্লোক বলেছিলেন, তার মধ্যে একটা শ্লোকের মধ্যে 6টা ভুল দেখিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। কেশব কাশ্মীর বলছেন আমি তো ঝড়ের গতিতে শ্লোক বলে গেলাম, আমার ভুলটা দেখালে কি করে? বলে যার কৃপায় তুমি বিদ্যাধর, তার কৃপায় আমি শ্রুতিধর। তুমি যার কৃপাতে এই বিদ্যা পেয়েছো, তখন নিজেকে নিজে অপমানিত বোধ করলেন, নিজে নিজে অপমানিত বোধ করলেন। তখন তিনি মা সরস্বতীর কাছে আরাধনা করলেন, মা সরস্বতী দেখা দাও। মা সরস্বতী দেখাও দিয়েছিলেন, বললেন তুমি আমাকে তো বর দিয়েছিলে আমার জিহ্বার ডগায় বিরাজমান করবে, তাহলে আজকে এই বাচ্চা ছোড়ার কাছে আমাকে হারিয়ে দিলে কেন মা? এটা আমি শুনবার জন্য কি এসেছি এখানে? বলে দেখো কেশব, তুমি আমার কৃপায় বিদ্যাধর হয়েছো ঠিকই, কিন্তু তুমি জগতের সবার কাছে বড়, এটা আমি তোমায় ছোট করছি না, কিন্তু জগতের পতির কাছে তো তোমায় বড় করতে পারবো না। কেন? ইনি জগতের পতি। গৌরাঙ্গ মহাপ্রভুকে মা সরস্বতী বলছেন ইনি জগতের পতি, ইনি আমারও পতি। তাই সন্তানের সামনে কেউ স্বামীকে ছোট করতে পারবে না। সন্তান যতই বড় পণ্ডিত হোক না কেন, স্বামী তার আরাধ্য সবসময়ের জন্য। যাকে কথায় কথায় এই কথাটা একটু আমি বলে দিলাম। আজকে আমরা একটু ভাগবত আস্বাদন করব। প্রথমে একটু আমরা মঙ্গলাচরণের দিকে যাব, একটু মঙ্গলাচরণ, সবাই হাত জোড় করে বসবেন। এইখানে শ্রীমদ্ ভাগবত এসেছে। ভাগবত মানে হচ্ছে
স্বয়ং ভগবান। কেন ভগবান? কেন না, ভগবানের বাণী এর মধ্যে বিরাজ করে। এইটাকে অনুসরণ করলেই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। প্রথমে একটু হাত জোড় করে আমরা সবাই মঙ্গলাচরণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে वासुदेवाय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री सद्गुरुदेव भगवान की जय। जय जय श्री राधेश्याम। हरि नमः। परमहंस सादित चरणकमल चिन्मकरन्दाय। भक्तजन्मसानि वशाय। श्रीरामचन्द्राय ध्येयं सदा पुरी भवग्नं भीष्टार्दोहं तीर्थास्पदं शिवविरञ्चिनोतशरणम्। भित्तार्थीहं प्रणतपालो भवान्धिपोतम्। बंशी विभूषितकरा नवनीरदाभत्। पीताम्बरा तरुणबिम्बफलाधरष्टत्। पूर्णेन्दुसुन्दर मुखद्दारबिन्दुनेत्रा। कृष्णात् परं किमपि तत्त्वा अहं न जाने। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं। देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये। श्रीसीतनाथ समारम्भं श्रीरामनन्दाय मध्यामम्। अस्मदाचार्यं पर्यन्तं वन्दे श्रीगुरु परम्परा। गौराङ्गं रसमयं नित्यं रसाचार्य रसोत्तमम्। श्रीबलराम हर्षदेवख्यं सद्गुरुं परमहंसं। जय जय श्री राधारमण। जय जय श्री नवलोकिशोर। जय गोपीचितचर
প্রভু জয় জয় মাখঞ্চ জয় জয় মাখঞ্চ बोले वृंदावन बिहारी लाल की जय राधा रानी सरकार की जय 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 राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि राधा रानी सरकार की लाडली जी सरकार की ताई गौर प्रेमानंदे श्रीमद् भागवतेर प्रथम स्कंद प्रथम अध्याये किछु श्लोक आमरा श्रवण करब। श्लोक आमरा सबाई बुझते पारी ना पारी আমাদের শ্লোক পাঠ করতেই হবে, কেন ভাগবতের মূল হচ্ছে শ্লোক। একটু আমাদেরকে সবাইকে একটুখানি মন দিয়ে শ্রবণ করতে হবে, কথা না বলে শ্লোকটা মন দিয়ে শ্রবণ করতে হবে। জন্মাদস্য যতন্ময়াদি जन्मादस्य यतन्मयादितिरात स्यार्थे शबीघशाराट
त्रीणि ब्रह्म विदाय अधिकिवाय मह्यन्ति यत्सूरय तेजोवारिमिदं यथा विनिमयो यत्र त्रिसर्गं मरीषा धाम्ना स्नेन सदा निरस्तकुहकं सत्यं 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 परमधीमहि सत्यं सत्यं परमधीमहि धर्म प्रज्वित्वकैतवत्र परमो निर्मत्सरान्नं शतं वेदं वस्तुमत्र वस्तु सीवदं त्रापत्रयन्मूलनम् श्रीमद्भागवते महामुनिकृते किं वा परैरीश्वरं सद्बोहितवरुद्धते यत्र कीर्तिभिः शुश्रूषुभिः निगमकल्पतरुर्गलितं फलम् शुकमुखादमृतदुःखसंयुतं पिबतं भागवतं रसमालयम् मुहुर्मुहुः भुवि भविका मुहुरहो रसिका भुवि भावुका परम मंगलमय परस्पर अखिलेश्वर भगवान श्री बालकृष्ण लाल जी बांग्मय प्रति स्वरूपा श्रीमद् भागवत महापुराणेर এই জ্ঞান যজ্ঞের আয়োজন করা হয়েছে। এখানে সরস্বতী পূজা কমিটির দ্বারা এখানে উপস্থিত সাধু গুরু বৈষ্ণব যেসব বিদ্বান ব্যক্তিরা রয়েছেন এবং সমস্ত গৌর গোবিন্দের ভক্তবৃন্দ এবং আমার ভক্তিবতী মায়েদের শ্রী চরণ কমলে এই অধমের কোটি কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। আপনারা সবাই বহু মূল্যবান সময় নিয়ে এখানে উপস্থিত হয়েছেন কিছু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। আর এই হরি কথা কৃষ্ণ কথা হলো আমাদের মনুষ্য জীবনের মূল আধার। আপনাদের সামনে শ্রীমদ্ ভাগবত এসেছেন, নবদ্বীপ ধাম থেকে ভাগবত এসেছেন। আমার গুরুদেবের আশ্রম শ্রী নবদ্বীপ ধাম, সেখান থেকে এই ভাগবত এসেছে। তো শ্রী গুরুদেবের শ্রী চরণ কমলে এই অধমের কোটি কোটি দণ্ডবত প্রণতি যাপন করে কিছু কথা হরি কথা আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে এই অধমকে ছোট ভাই সন্তান রূপে ক্ষমা করুন। এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পাবন গ্রন্থ। এই শ্রীমদ্ ভাগবত আমাদের মতোই মনুষ্য জীবনের শুয়ে থাকা জ্ঞান বৈরাগ্যের জাগরণ করে।
আমাদের হৃদয়ে যে জ্ঞান বৈরাগ্য হবে, সেই জন্য এর জাগরণকারী হলো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আর এই ভাগবত মহাপুরাণের মধ্যে তিনটি বস্তু আমরা পাব। কি পাব না? ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য। যেমন আমরা আহার করলে কি পাই? তিনটে বস্তু পাই। তিনটে বস্তু কি না? তৃষ্টি, পুষ্টি আর সন্তুষ্টি। আমাদের খিদা লাগলে আমরা কি করি? অচেতন হয়ে পড়ি। খিদা লাগলে আমাদের আগে খাবার চাই। তো খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তৃষ্টি হই, আহা ভোজন পেলাম, তৃষ্টি হলাম, ভালো লাগলো। তারপরে কি হলো? ভোজন পাওয়ার পর ওইটা থেকে আমাদের পুষ্টি জগালো শরীরের মধ্যে। আমরা হাঁটাচলা করতে পারবো, খেলাধুলা করতে পারবো, কাজকর্ম করতে পারবো। আর তারপরে আমাদের সন্তুষ্টিও মিলবে, যে আমাদের খুব ভালো লাগবে। খাওয়ার পর শরীর সুস্থ থাকলে আমাদের ভালো লাগবে, সন্তুষ্টি। তদ্রূপ এই ভাগবতের মধ্যে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য বিরাজমান। একে বলছেন ত্রিবেণীর সঙ্গম। যেমন আমরা গঙ্গা স্নানে যাই। আমরা গঙ্গা স্থানে যাই কোথায়? কাকদ্বীপ গঙ্গা স্থান, অনেক দূরের পথ। তো গঙ্গা স্থানে যেতে হলে আমাদের অনেক কষ্ট করে যেতে হবে। এই তো সামনে কার্তিক মাসে গঙ্গা স্নান ছিল, আমাদের পৌষ সংক্রান্তিতে গঙ্গা স্নান ছিল। তো সেইখানে বহু মানুষ গিয়েছেন স্নান করে পবিত্র হওয়ার জন্য। কিন্তু শাস্ত্রে বলেছেন কত দূরে যেতে হবে, কষ্ট করতে হবে, যাওয়ার জন্য অর্থের প্রয়োজন আছে। কোনরূপ কারো সেখানে বিপদ হতে পারে। আর যদি পা পিছলে গঙ্গার গভীর দিকে আমরা চলে যাই, তাহলে মৃত্যুর আশঙ্কাও আছে। তবে শাস্ত্রে বলেছেন যে গঙ্গা স্নান করা যে পবিত্র ফল আমরা পাওয়ার জন্য যাচ্ছি, সেই পবিত্র ফল এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে আছে। বলেন কিরকম? না, এই ভাগবত ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবানের মুখ থেকে সৃষ্টি হয়েছে। আর গঙ্গা কোথা থেকে সৃষ্টি হয়েছে? কে বলতে পারবেন গঙ্গা সৃষ্টি কোথা থেকে? কেউ বলতে পারবেন? জানা আছে গঙ্গা সৃষ্টি কোথা থেকে? গঙ্গা সৃষ্টি ভগবানের চরণ থেকে। ভগবানের চরণ থেকে যখন গঙ্গার সৃষ্টি হলো, সেই গঙ্গাকে যখন ভগীরথ, সাগর রাজার পুত্র ভগীরথ, সাগর রাজার 60,000 সৈন্য কপিল মুনির আশ্রমে অস্ত্রের যজ্ঞ বাঁধা ছিল। সেই যজ্ঞের অস্ত্র ছাড়াতে গিয়ে কপিল মুনির আশ্রমে অভিশপ্ত হয়ে মারা গিয়েছিল। সেই 60,000 সৈন্যকে, 60,000 পুত্রকে বাঁচানোর জন্য ভগীরথ গঙ্গাকে আনয়ন করতে গেলেন। স্বর্গ থেকে অনেক তপস্যা করেছিলেন। যখন আনয়ন করতে গিয়েছিলেন, উপর থেকে নামাবে কে মা গঙ্গাকে, তখন শিবের জটায় করে নামানো হয়েছিল। অনেক তত্ত্ব আছে, তো ওই দিকে আমরা যাব না, অনেক কথা। তো কথা হচ্ছে যে আমরা যে 3টে শ্লোক পড়লাম প্রথম, এই 3টে শ্লোক শ্রবণ করলাম। এখন শ্রবণ যেটা করা হলো, প্রথম শ্লোকে বলছেন এটা মঙ্গল আচরণ করা। আর দ্বিতীয় শ্লোকে আমরা অনুবদ্ধ চতুষ্টয়ের গ্রন্থের শ্লোক বলা হয়েছে। আর তৃতীয় শ্লোকে বলা হয়েছে ভাগবতের স্বরূপ কি, সেটা বর্ণন করা হয়েছে।
তাই প্রথম শ্লোকে ব্যাসদেবজি বলছেন কিম ধ্যেয়ম। কিম ধ্যেয়ম, ধ্যেয়ম মানে ধ্যান করা। কিম ধ্যেয়ম, আমরা কার ধ্যান করব। দ্বিতীয় শ্লোকে বলছেন কিম গেয়ম, আমরা কার গান করব, কি গান করব, কার কীর্তন করব। আর তৃতীয় শ্লোকে বলছেন কিম পেয়ম, মানে আমরা কি পান করব, কার রস পান করা উচিত সেটা বলছি। তো প্রথমে বলছেন ধ্যান কার করি। তখন ব্যাসদেব বললেন সত্যং পরম ধীমহি, যে আমি পরম সত্যের ধ্যান করি। কিন্তু পরম সত্যটা কি? ব্যাসদেব বললেন পরম সত্যের ধ্যান করি। তাহলে আপনারা বললেন পরম সত্যটা কি? তো পরম সত্য হচ্ছে বিদ্বান ব্যক্তিরা, 100 से भी অধিক, 100-এরও বেশি বিদ্বান ব্যক্তিরা এর অর্থ প্রকাশ করলেন যে সত্যম সচ্চিদানন্দ স্বরূপম পরম পরমেশ্বরম ধীমহি, আমরা সত্য সচ্চিদানন্দ পরম ঈশ্বরের ধ্যান করি। তাহলে ব্যাসদেব বুঝিয়ে বললেন আমরা পরমেশ্বরের ধ্যান করি। কিন্তু পরমেশ্বরটা কি? প্রশ্নের পর প্রশ্ন আসবে, পরমেশ্বরটা কি? বলছেন তার স্বরূপ আর লক্ষণ এবং তটস্থা শক্তির কথাও বললেন, যে যেই পরমাত্মা পরমেশ্বরের দ্বারা আমাদের বিশ্বের সৃষ্টি স্থিতি এবং প্রলয় ঘটে। কি বুঝলেন? যেই পরমাত্মা পরমেশ্বরের দ্বারা বিশ্বের জগৎ সংসারের সৃষ্টি স্থিতি প্রলয় ঘটে, তাকে বলা হচ্ছে পরমেশ্বর। আর বলছেন ত্রেন ব্রহ্ম হৃদয় আদিক বয়ে, অর্থাৎ যিনি সংকল্প মাত্র ব্রহ্মাকে এই ভাগবতের জ্ঞান করিয়ে দিয়েছিলেন। ত্রিণী ব্রহ্ম আদিক বয়ে, সংকল্প মাত্র ব্যাসদেব সংকল্প করেছেন যে আমার জানার আছে কিছু, আমি কোথা থেকে সৃষ্টি হয়েছি বা জগৎ কিভাবে সৃষ্টি হবে, কিভাবে আমি জানতে পারব, এটা মনের মধ্যে তিনি সংকল্প করলেন। সংকল্প করা মাত্রই ভগবান বুঝে গেলেন, ভক্তকে ভগবান দিলেন। তাই বলছেন মুইহন্তি যৎসুরয়, সংকল্প মাত্রে তেনাকে স্মরণ করিয়ে দিলেন। বড় বড় বিদ্বান আচার্য ব্যক্তিও এইসব জানার জন্য অনেক ধ্যান করে, অনেক ধ্যানের মাধ্যমেও বিদ্বান ব্যক্তিরাও অসফল হয়ে যান যে ভগবানকে কিভাবে জানা যায়। সবার তো কর্ম নয় সেটা জানা। তো সেই জ্ঞান যিনি ব্রহ্মাকে করালেন তিনি হলেন পরমাত্মা। বলছেন তেজবারি মৃধাং যথা বিনিময় यत्र त्रिसर्गं मृषा तेजोवारिमिदं यथा विनिमयं यत्र त्रिसर्गं मृषा, যেই প্রভুর মায়ার প্রভাবে সত্যকেও অসৎ বলে মনে হয়। আমরা তো মায়ার জগতে বাস করছি, আমাদের মনে কি হচ্ছে, না আমরা ভালো আছি, এটাই ঠিক, এটাই সত্য। আমরা এখানে এসেছি, প্রোগ্রাম শুনবো, তারপরে প্রসাদ পাবো, বাড়ি গিয়ে আবার বিশ্রাম করব, আবার কালকে কর্ম করব। হ্যাঁ, আমরা হচ্ছে এটাকেই সত্য ভাবছি। না, তবে এটা ভাবুন, ভালো করে শুনুন, কথাগুলো বোঝা যাবে সত্য কি আর মিথ্যাটা কি। বলছেন তেজোয়ারি মিদাং যথা বিনিময়
যত্র তিসর্গম মৃষা তেজবারি মিদাং, মানে কি বলছেন, এমন অদূরে, বাড়ি মানে হচ্ছে জল, তেজ মানে অনেক, মানে অদূরে যখন সূর্যের রোদ্দুর পড়ে, সূর্যের আলোতে ধুলিকণা, বালুকণা, ফাঁকা রোদ্দুর ময়দান যেখানে আছে, বা বিশেষ করে এগুলো রাজস্থানের মরুভূমির দেশে দেখা যায়, মনে হচ্ছে দূর থেকে অদূরে অনেক জল দেখা যাচ্ছে। পিপাসা ব্যক্তি জলের জন্য দৌড়াবে, ওইখানে জল দেখা যাচ্ছে, দেখছে যখন সেটা সত্য নিশ্চয়ই, তো সেটা সত্য মনে করে তিনি হাঁটতে হাঁটতে গেলেন, দেখতে 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 অনেক দূরে চলে গেলেন, কিন্তু জল কোথাও পাওয়া গেল না, আরো দূরে মনে হচ্ছে জল। তো এইভাবে যেতে 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 যে জল তো পাবেনই না, উল্টে জলের পিপাসাতে প্রাণও যেতে পারে। তাহলে এটা কি? এটা হলো ভগবানের মায়া। জল নেই অথচ জল বলে মনে হলো, দেখে মনে হচ্ছে অস্থই সমুদ্র সাগর, প্রচুর জল সেখানে, একটু জল নেই। তদ্রূপ আমরা মায়ার জগতে বাস করছি। এমন এমন দেখুন, অনেক সময় আমরাও প্রতারিত হই কারো কাছে। এমন এক কোনো দাদা ভাই কিছু কিছু মিষ্টি কথা বলে, ধরুন কেউ LIC করায়, নানা রকম পলিসি করায়, এসব দিক থাকে, তার কথা শুনে আমরা খুব ভালো লাগে না, কিছু তো উপার্জন হবে, লাভ তো কিছু আছে। বা কেউ বললো, এই তুমি এইখানে যাও, এরকম ওই জায়গায় গেলে তোমাকে একটা চাকরি করিয়ে দেওয়া হবে, তার জন্য তোমার কিছু ডিপোজিট ভরতে হবে। তো সেই জন্য তার পাল্লায় পড়ে খুব সুন্দর ভালো ভাবলাম, গেলাম। তো যেতে 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 তার সঙ্গে তার পাল্লায় পড়ে এটা ওটা খরচ করতে 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 আমি দেউলি হয়ে গেলাম, আমার আর চাকরি হলো না। কিন্তু তখন ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আসল সত্যটা কি। ওনার পাল্লায় পড়েছি, ওনার যে চরিত্রটা আমি বুঝতে পারলাম, উনি আমাকে প্রতারিত করছেন। তাহলে ধীরে ধীরে আমার জ্ঞান চক্ষু খুললো। সেই জ্ঞান চক্ষু যখন আমাদের খুলে গেল, তাহলে তখন আমাদের এই ভৌতিক জগতের মধ্যে আমরা এটা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, পুত্র চাই, সন্তান চাই, কন্যা চাই, ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, নাতিপুতি, এইসব নানা রকম আমরা এটা চাই এটা চাই, সবই কিন্তু ভগবানের মায়ার উপর পড়ে আছে। আর এই মায়া থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? না, এই সৎসঙ্গ করতে করতে আমাদের যখন জ্ঞান আসবে যে প্রকৃত সত্যটা কি, আমাদের করণীয়টা কি, তখন আমরা এর থেকে পরিবর্তন হয়ে ভগবানের শ্রীচরণে আশ্রয় নেওয়ার চেষ্টা করব। যখনই আমি সংকল্প করব, তখনই ভগবান তার নিজ হাত দিয়ে আমাদের এই মায়াটাকে সরিয়ে দেবে। সেই প্রভুর মায়ার জগতে অসত্যকেও সত্য বলে মনে হয়। মৃগ মরিচ ধামনা স্নেন ও সদা নিরস্ত কুহকাবে বলছেন, যখনই আমরা এগুলো জানতে পারি, জীবের স্বরূপ কি, জীবের লক্ষণ কি, আমাদের করণীয় কি, সেটা আমরা জানতে পারলে আমরা সেই কর্মের দিকে অগ্রসর হই। ভগবান তখন নিজের হাতে তার মায়াটাকে সরিয়ে দেন। যেমন এই ঠান্ডার দিনে দেখা যায় কুয়াশা হয়েছে, মনে হচ্ছে এখনো মনে হচ্ছে রাত্রির আছে, আর একটু পাশ থেকে শুয়ে পড়ি। কেন? কুয়াশাতে সূর্যের আলোটা ঠিক দেখা যাচ্ছে না। সেই কুয়াশাটা সরে গেলে রাত্রির নেই, কিন্তু দিন হয়ে গেছে, বেলা 10টা বাজে, তখনও ঘুমানো হচ্ছে। মনে হচ্ছে তাকিয়ে দেখলাম একটুখানি আলো দেখা যাচ্ছে, না না ওইটা এখনো সন্ধ্যে আছে, রাত্রির আছে, অন্ধকার আছে। সেটা কিন্তু কুয়াশার মায়। কুয়াশার জন্য সূর্যের আলো ঠিকভাবে আমাদের কাছে পৌঁছাতে পারছে না, সেই জন্য আমরা ভ্রম দেখছি। এগুলো তো এইগুলো হচ্ছে কি মায়া, ভগবানের মায়া। কুয়াশাটা সরে গেলেই সূর্য যে অত দূরে উঠে গেছে তখন বোঝা যাবে। তদ্রূপ এই ভগবানের
মায়া সেই ভগবানের স্বরূপ হলেই নিজের মায়া থেকে বোঝা যাবে। আর এইরূপ সচ্চিদানন্দ স্বরূপ ভগবানের আমরা ধ্যান করি। বলো সচ্চিদানন্দ ভগবান কি জয়, রাধা রানী সরকার কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। দ্বিতীয় শ্লোকে বলছেন অনুবদ্ধ চতুষ্টয় বিশেষ জানকারী কি? অনুবদ্ধ চতুষ্টয়ের বিশেষ জানকারী কি? ব্যাসজি বললেন এই গ্রন্থে আমি নিষ্কপটের পরম ধর্ম নিরূপণ করতে চলেছি। কি বলছেন? ব্যাসদেব বলছেন এই গ্রন্থে নিষ্কপট ধর্ম কি সেটা নিরূপণ করতে চলেছে আমি। তো কেউ বললেন আগে এটা বলুন কপটটা কি? আপনি তো নিষ্কপট ধর্ম প্রচার করার জন্য বলছেন, তাহলে কপটটা কি? কপট তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, কপট আছে। তাই বলছেন ফলেচ্ছা যত্র জায়ত তদা ধর্ম অকৈতব আর নিষ্কাম ভাবে ধর্ম স্বশুদ্ধা কীর্তিতঃ। বলছেন ফলেচ্ছা যত্র জায়ত তদা ধর্ম অকৈতব। আমরা ফলের আশায় যে কর্ম করি সেটা হলো কপট। যেমন মনে করুন বেদে বলেছে গুরুজনদের সেবা করা, পিতামাতার সেবা করা, সাধু বৈষ্ণবদের সেবা করা, জগতের মঙ্গল করা, জীবের প্রতি সহানুভূতি হওয়া, জীবকে কষ্ট না দেওয়া, এইগুলো বেদে বলেছেন। তো কেউ পিতামাতার সেবা করতে হবে বেদে বলেছে তাই সেবা করি, বেদে বলেছে। তো সেবা করার, পিতা মাতার সেবা করা পুত্র কন্যার ধর্ম কর্তব্য। কিন্তু কোন পুত্র দেখলে, আমরা 4 ভাই, বাবার অনেক বিষয় সম্পত্তি ছিল, সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছে। বাবা তার নিজের জন্য কিছু রেখেছেন এখনো? কেন? বাবা বললেন আমার কি হবে ভবিষ্যৎ, যতদিন আমি জীবিত থাকবো ততদিন কাউকে দেবো না, এটা আমার কাছে থাকবে। তো কোনো ছেলে দেখলেন বাবার যদি ঠিক সেবা আমি ঠিক ভাবে করি তাহলে বাবা আমাকে ওই বাঁচা হওয়া সম্পত্তিটা আমার নামে করে দিয়ে যাবে। বা কোনো আমার মতো ভক্ত চিন্তা করলো গুরুদেবের সেবা খুব সুন্দর করে করি, সেবা করতে করতে গুরুদেব যদি যাওয়ার সময়, গুরুদেবের শেষ সময়ে যদি গুরুদেবের চাদরটা আমার উপরে দিয়ে যায়, গুরুদেবের আসনটা আমি পাই, এই সব লোভ, ফলের ইচ্ছা, মানে কোনো জিনিস পাওয়ার আকর্ষণ, আমি স্বেচ্ছায় করছি না, কিছু পাওয়ার লোভে করছি, তাকে বলছে ফলে ইচ্ছা যত্র জায়ত তদা ধর্ম অকৈতব। মানে সেই ধর্মটা কপট, তাকে কপট বলা। পিতামাতার সেবা সবার করা কর্তব্য। আমরা বোম্বে থাকি, দেশে থাকি, বিদেশে থাকি, পিতামাতা অনেক আশা করেন আমাদের প্রতি। কেন? আমরাও তো আশা করি নাকি? আমরা সন্তান জন্ম দিচ্ছি, সন্তানকে কত স্নেহ করি। সন্তান যদি একটু আমার চোখের আড়ালে হয়ে যায়, কোথাও চলে যায়, কোথাও বাইরে খেলা করছে, কি করছে, বাবু কোথায় গেলি, দেখতে পাচ্ছি না, বাবু এখানে এসো, তো আমাদের অন্তর কাঁদে। শুধু মনুষ্য জগৎ নয়, প্রত্যেকটা জীব জগৎ সন্তানের জন্য পিতা মাতা হৃদয় কন্দন করে। আমরা হয়তো পিতা মাতা সেবার জন্য কিছু টাকা পাঠিয়ে দিলাম দেশে, বা এনার সেবার জন্য
কাজের লোক রেখে দিলাম, কিন্তু ভালো করে ভেবে দেখবেন পিতামাতার চাওয়া পাওয়াটা কি সেইটাই? অর্থ কি সবার কাছে চাই? একটা ভিখারি সে যদি রাস্তাতেও শুয়ে থাকে, অনাহারে দিন যায় না, তার কেউ না কেউ তাকে আহার দিয়ে যায়। তদ্রূপ আমরা যদি সম্পূর্ণ শক্তিবান, আমরা আমাদের কর্তব্যবান, ক্ষমতাবান, নিষ্ঠাবান আমরা যদি হই, তাহলে আমাদের কর্তব্য পিতামাতার সঙ্গে থেকে সেবা করা। আমরা তো অনেক কিছু অজুহাত দেখাই যে কোথায় নিয়েছে শহরে রাখবো, তিনি থাকতে চাইবেন না, তিনাকে রাখার জন্য বৃদ্ধাশ্রমে দিয়ে না, সেখানে আহার পাবে, নিদ্রা পাবে, সমস্ত কিছু পাবে, কোনো কষ্ট হবে না। কিন্তু যত ভালোভাবেই থাক, তার হৃদয়টা ফেটে যাবে, হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। আমার সন্তান আমার কাছে নেই, আমার নাতি পুতি যদি আমার কাছে থাকতো, আহা, এই একটা কত সুন্দর ছোট্ট বাচ্চাকে দেখে মনে হবে, আহা, আমার নাতিও বোধহয় এত বড়, ফুটফুট করে কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে, কত সুন্দর ছোট্ট ছোট্ট কথা, আদো আদো কথা যদি আমার কাছে থাকতো। তখন মায়েদের হৃদয় ফেটে যায়। আমাদের প্রত্যেকের কর্তব্য পিতামাতার সেবা করা। এগুলো বেদে বলছেন, আমার কথা নয়, শাস্ত্র গ্রন্থে বলছেন। আর এই শাস্ত্র গ্রন্থের মধ্যে যদি আপনারা প্রবেশ করতে পারেন, তবে আপনারা কিছু জানবেন, তবে আপনারা আপনার প্রজন্ম তাদেরকে শিক্ষা দিতে পারবেন। নইলে আমাদের পিতামাতা যে কষ্ট পাচ্ছে, আমাদেরকে সেই কষ্ট একদিন পেতে হবে। যে জায়গায় আমরা আজকে এসেছি, সে জায়গায় আমারও পিতামাতা ছিলেন। সেই জায়গাগুলো আমাদের কল্পনা করতে হবে, ভাবতে হবে। ফলেচ্ছ যাত্র যায়ত তদা ধর্ম অকৈতম নিষ্কম ভবৈজ ধর্ম। এটা হলো শুদ্ধ ভক্তি, শুদ্ধ ধর্ম। শ্রীমদ্ ভাগবতে এইরকম শুদ্ধ ধর্মের কথা নিরূপণ করেছেন। তাই এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার অধিকারীকে সেটাও বলছে। ভাগবত শ্রবণ করার অধিকারী তাহলে কি আমাদের জানা দরকার। ভাগবত শ্রবণ করার অধিকারীকে বলছেন যে যার মধ্যে আমার আমিত্ব থাকবে না, অপরের দুঃখে দুঃখী, অপরের সুখে সুখী, অপরের সুখে ঈর্ষা পরায়ণ না হওয়া, বরঞ্চ আনন্দিত হওয়া। কারো যদি আনন্দ হয়েছে, খুব সুন্দর বাড়ি কিনেছে বা গাড়ি কিনেছে, অনেক ধন সম্পত্তি রোজগার করছে, বা তারা খুব সুন্দর সাজুগুজু করে মেলায় যাচ্ছে, ঠাকুর দর্শন করছে, কেউ তিলক মালা নিয়ে হরিনাম জপ করছে, এই সবগুলো আজকাল তো দেখা যায়, বহু জায়গায় শোনাও যায়। হরিভক্ত যদি রাস্তা দিয়ে যায়, তিলক মালা দেখলেই মনে হচ্ছে অঙ্গ জ্বলে যায়। অনেক জায়গায় শোনা যায়, চেনা নেই, ওই যাচ্ছে, ওই হয়ে গেল হরিভক্ত দেখলে। কিন্তু সাধারণ মানুষ কত কুকর্ম করছেন, সেগুলোর দিকে নজর যায়। তাহলে এটা কি? এটা হলো আমাদের দুষ্কৃতি, আমাদের অপরাধজনক কর্ম আমরা নিজের থেকে করি। বলছে কেউ যদি মনে মনে চিন্তাও করেন, আরে এই ভদ্রলোক প্রভু হয়ে গেছে, এ তো আগে ফুচকা বিক্রি করতো, আমাদের পাড়া দিয়ে আইসক্রিম বিক্রি করতে করতে যেত, মালা নিয়ে তিলক করে, বাবা বলা তো দুটো কথা, যদি চিন্তাও করেন মনে মনে, তাতেও শাস্তি বলছেন অপরাধ। কেন? আপনি করুন না,
সে করছে, তার দিকে ঈর্ষাপরায়ণ না হয়ে আপনি বলুন যে জিনিসটা করছে আমার কেন রাগ হবে, আমি কিছু করার চেষ্টা করি, তবে তো আমরা সফল হতে পারবো করতে। সেই জন্য বলছেন যার ভেতরে বাহিরে আমার আমিত্ব থাকবে না। আমার আমিত্ব কিরকম, মানে ধরুন আপনি মশারি টাঙিয়ে শুয়ে আছেন, খুব আরামে ঘুমাচ্ছেন, মশারির ভেতরে একটা মশা ঢুকে গেল, আপনার নিদ্রা হারাম করে দেবে, কামড়াবে, ঠিকভাবে ঘুম হবে না। সেই মশাটাকে আগে বের করতে হবে। তাই শাস্ত্রে বলছেন কি, মহাজনরা বলছেন মচ্ছর আর মকসদ এই দুটোই খারাপ। কেন? মশা যদি কোথাও ঢুকে যায় নিদ্রা হবে না, ঠিক তদ্রূপ আমাদের মনের মধ্যে যদি কপটতা থাকে, আমাদের হৃদয়ে যদি অপরের জন্য প্রেম না থাকে, অপরের দুঃখে দুঃখী না হয়ে অপরের দুঃখে আমি ঈর্ষাপরায়ণ হলাম, অপরের সুখে আমি ঈর্ষাপরায়ণ হলাম, আর আমার কিছু পাওয়ার আশায় আমি সেটা লোভী করলাম, এটা পাওয়া চাই আমার, কিন্তু সেটা পূর্ণ যদি না হয়, মকসদ পূর্ণ যদি না হয়, মনের মধ্যে রাগ আসবে, কপটতা হবে। সেই জন্য বললেন মচ্ছর আর মকসদ এই দুটো থেকেই যে মুক্তি হতে পারবে সেটা হবে মানে ভেতর বাহিরে পরিষ্কার, আমার আমিত্ব থাকবে না। অর্থাৎ এইটা পাওয়ার জন্য কি করতে হবে, আমাদের সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। সদ্গুরুদেবী আমাদেরকে সহি রাস্তা দেখাতে পারবে। প্রেম সে বলুন রাধে রাধে। আচ্ছা, কথা হচ্ছে, ভালো লাগছে তো না কীর্তন হবে না? যদি কথা শ্রবণ করার থাকে তাহলে কথা হবে। তো প্রেম সে বলুন রাধা রানী কি, বরসানে वाली কি, নিষ্কাম ভাবে ধর্ম। এটা হচ্ছে ফলের আশা ত্যাগ করে ধর্ম করার নাম নিষ্কাম ধর্ম। বলে নিষ্কাম ধর্ম যদি আমরা করি তাহলে কি লাভ হবে? প্রশ্ন মাতাজি মনে মনে ভাবছে যে নিষ্কাম ধর্ম যদি করি তাহলে কি লাভ হবে, বলে ভালো। তো মনে মনে অনেকেই ভাবেন যে আমরা যে এত কথা শোনাচ্ছেন, তাহলে নিষ্কাম ধর্ম যদি আমি করি তাহলে কি লাভ হবে? বলছেন শিবদম, চিত্ত শুদ্ধি হবে, তোমার কল্যাণ হবে, তোমার ভুল ভ্রান্তি দূর হবে। যদি আমরা চিত্ত শুদ্ধ হয় আমাদের কল্যাণ হবে। কেন? আমাদের মনের মলিন যে আছে, ময়লা আছে, সেটা দূর হবে। তাহলে কি হবে? ত্রাপত্রায়ণ মূলনম, যে ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। বলে মা সেটা আবার কি গো, ত্রিতাপ জ্বালা আবার কি নাকি? ত্রিতাপ জ্বালা আবার কি? সবার জানা আছে ত্রিতাপ জ্বালা কি? এইগুলো ভাগবতের আশ্রয়ে জানা যাবে কথাগুলো, শান্তি ভাবে শুনতে। জানলে যে জিনিস আমাদের জানা নেই, পুরোপুরি জানলে আমাদের পুরো মনুষ্য জনমটা সার্থক হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। নেড়া মাথা ছেঁড়া কথা কেন হলো? সনাতন গোস্বামী, রূপ গোস্বামী কে ছিল জানেন? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী দুই ভাই। আমাদের বাংলার পশ্চিমবঙ্গের যখন হুসেন শাহর রাজত্ব চলত, তখন ওই হুসেন শাহর রাজ্যে একজন ছিলেন প্রধানমন্ত্রী আর একজন ছিলেন অর্থমন্ত্রী, সাধারণ ব্যক্তি ছিলেন না। আজকে তারা নেড়া মাথা ছেঁড়া কাটা হয়ে বৃন্দাবন ধামে তাদের মন্দির করে তাদের সেবা করছে, লাখো করোড়ো ভক্ত গোড়াগড়ি দিচ্ছে। বৃন্দাবন কে কে গেছেন? হাত তুলুন। বৃন্দাবন গেছেন সবাই? বৃন্দাবন যারা গেছেন জানেন, বৃন্দাবনে
দেখুন 534 বছর আগেকার কথা বলছি, তখনকার এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী তিনাদের কর্মের জন্য তেনারা কি করলেন না, ওনারা অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী, ওনাদের ধন সম্পত্তির অভাব ছিল। তখনকার টাইমে ওদের কাছে বহু পয়সা, মোহর, সোনা, ধন সম্পত্তি ছিল, ওনারা সব বিতরণ করে দিলেন। কেন করলেন না, মহাপ্রভুর বাণী স্মরণ করার পর, মহাপ্রভুর বাণী শ্রবণ করার পর ওনারা বুঝলেন প্রকৃত কর্তব্যটা কি, আমাদের মনুষ্য জন্মের সার্থকতাটা কি। তাই সব বিতরণ করে দিয়ে মহাপ্রভুর পথ অনুসরণ করে ওই নেড়া মাথা ছেঁড়া কাথা হয়ে চলে গিয়েছিলেন। তাই বলছেন তাপত্রয়ন মূলনম। তাপত্রয় কি না, ত্রিতাপ জ্বালা, দৈহিক, দৈবিক আর ভৌতিক। দৈহিক, দৈবিক আর ভৌতিক, এই ত্রিতাপ জ্বালা আছে কারো? ত্রিতাপ জ্বালা সবাই বলছে আমাদের তো জ্বালা নেই। ওই প্রভু হাত তুলেছেন পিছনে, ওনার জ্বালা আছে। প্রভু দু হাত তুলেছেন, বলছে আমার জ্বালা আছে। সবাই ত্রিতাপ জ্বালাটা কি? ত্রিতাপ জ্বালা কি বলছেন? দৈহিক, দৈবিক আর ভৌতিক। দেহ দ্বারা প্রদত্ত যে কষ্ট, কোমরে বাত, ব্যথা, সর্দি, কাশি, সুগার, হাই প্রেসার, কারো ক্যান্সার, বিভিন্ন আদি রোগে ভুগছি। অনেকে বলছে আমি তো সেটা ঠিকই আছে, আমার তো এসব কিছু নেই। হয়তো নেই, কিন্তু তেনার হয়তো দৈহিক জ্বালা নেই, কিন্তু দৈবিক জ্বালা আছে। দৈবিক জ্বালা কি না, কাজকর্ম ভালোই চলছিল, আমাদের সংসারটা হঠাৎ করে ঝগড়াঝাটি কেন লাগছে? জ্যোতিষের কাছে গেলে হাত দেখাচ্ছে, মহারাজ আমার হাতটা দেখুন, আমাদের সংসার ভালোই চলছিল, আজকাল দেখি ছেলেটা যেন বিগড়ে বিগড়ে যাচ্ছে, বৌমার কথা শুনে সরে সরে যাচ্ছে, আমাদের কাছে থাকে না। কাজ কারবার ভালো চলছিল, এখন যেন মন্দা মন্দা যাচ্ছে, ব্যাপারটা কি? জ্যোতিষী বললেন তোমার রাহুর দশা চলছে, শনির দশা চলছে, পাথর নিতে হবে। তাহলে রাহু কে, শনি কে? দেবতা, দৈবিক। দেবতা প্রদত্ত যে কষ্ট সেটা হলো দৈবিক। আর ভৌতিক, ভৌতিক কি না, আমাদের যে সুজিত প্রভু ভাবছে আমার একটা দোকানে কারিগর নেই আর তার দোকানে 10টা কারিগর, সে আবার একটা ফ্ল্যাট কিনে, তার বাড়িতে দুটো বড় বড় টিভি আছে, আবার একটা সেগুলোকে বেচে দিয়ে একটা বড় ধরনের একটা স্ক্রিন টিভি নিয়ে এলো। মানে কারো দেখে মনে কষ্ট পাওয়া বা আমার ভালো দেখে কারো জ্বলন হওয়া, তাকে বলে ভৌতিক কষ্ট। এই জগৎ, বিশ্ব চরাচর জগতের যে কষ্ট, তাকে বলে ভৌতিক কষ্ট। এর থেকে যারা মুক্তি পেতে চান তাদের কিন্তু এই ভগবানের চরণাশ্রয় করতে হবে। বলে তাহলে মানুষ ভাগবত শ্রবণ করতে চায় না কেন? এত কিছু যদি আছে নাকি, এত কিছু আছে যদি ভাগবতের মধ্যে, তাহলে মানুষ কেন ভাগবত শ্রবণ করতে চায় না? এই তো এইখানে এই কথা হচ্ছে, 5টা 10টা লোক বসে আছে, কেন শ্রবণ করতে চায় না? তো বলছেন কীর্তিধি, একটু মন দিয়ে শ্রবণ করবেন, তাহলে বুঝতে পারবেন। কথা অনেক হবে, পরে কথা বললে চলবে, এই কথাটা সব জায়গায় শোনা যাবে না। বলছেন যদি ভাগবতের মধ্যে এত কিছু আছে, তাহলে মানুষ শুনতে যায় না কেন? বলছেন কীর্তিধি, সুকৃতি যদি না থাকে, বলছেন জন্মান্তরে ভাবে পুণ্যম তথা শ্রীমদ্ ভাগবতম লভেত। কোটি কোটি জন্মের পুণ্য ফল একত্রিত হলে তবে এই ভাগবতের আসরে বসা যায়।
ভাবছেন আমরা এই কদিন এসেছি, আরেকদিন তো আসেনি, এসেই ভুল করেছি, মনে হচ্ছে না এলেই ভালো হতো। না, আপনারা এসেছেন না, আপনাদেরকে ভগবান পাঠিয়েছে। আপনাদের পূর্ব জন্মের স্বীকৃতি ছিল, তবে এখানে এসে বসতে পেরেছেন। এইখানে এই যে কমিটি ভাগবতের আসর বসিয়েছেন, এনাদের তো স্বীকৃতি আছেই। এনারা ভাগবতের আসর রেখেছেন, ভক্তরা এখানে সমাগম হয়েছে, দুটো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারছি। আমাদের সবার স্বীকৃতি, তবে আমরা এখানে আসতে পেরেছি। আবার তার মধ্যে কারো কিছু কম যদি রয়ে যায়, বক্তার কথা বক্তার জায়গায় রয়ে গেল, আমি কথা এই কান দিয়ে শুনলাম, এই কান দিয়ে বেরিয়ে গেল। কথা বক্তার কথা শ্রবণ করে যদি কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে, তবেই জানবেন আমার শ্রবণ করা সার্থক। বলুন রাধে রাধে, তবেই আমার কথা শ্রবণ করা সার্থক। কথা তো অনেক, সময় কম। এখানে যেসব প্রোগ্রাম শুরু ছিল, সেসব প্রোগ্রাম করে আমাদের এই প্রোগ্রামটা শুরু করতে অনেক সময় লেগে গেছে, বা ভক্তরা উপস্থিত ছিলেনও না। তো কথা বহু কথা, ভগবানের লীলা অনন্ত, ভগবান অনন্ত, ভগবানের কথা বলে শেষ করা যাবে না। তো আসুন আমরা একটু কীর্তন করি, কেন বেশিক্ষণ তো মাইকও চালু রাখা যাবে না, নাকি? যে কোনো জায়গায় ভাগবত কথা যদি হয়, ভাগবতের আসরে কৃপা করে যথা সময়ে পৌঁছবে, সময়ের আগে যাব চেষ্টা করতে হবে। যে কোনো কর্মে আপনি যাবেন, সময়ের আগে গেলে আপনি সাকসেস হবেন, তা নাহলে আপনার আধা অধুরা রয়ে যায়। বক্তা এসে কথা শুরু করে দিল, বক্তার কথা আধা অধুরা রয়ে গেছে, আমি কিছুই বুঝলাম না, মাঝখানে এসেছি, বোঝা যাবে না। এই শ্লোক যে ভাগবতের সংস্কৃত শ্লোক, এই শ্লোকের একটা শ্লোকের ব্যাখ্যা করতে 2-3 ঘন্টা সময় লেগে যায়। আমি তো, আপনারা খুব ব্যস্ত মানুষ, সেই জন্য শর্টকাটে ছেড়ে দিয়েছি, তো নাহলে অনেক সময় লাগে। তো আসুন আমরা একটু এই হরি কথা কৃষ্ণ কথা শুনবো। হরি কথা শুনলে কি হয়, কৃষ্ণ কথা শুনলে কি হয়। বলুন হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পদকর্তা বলছেন হরি নাম কৃষ্ণ নাম কি, তাতে কি আছে, কিভাবে জানা যাবে? তাই পদকর্তা বলছেন হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, কি আনন্দ ডুবলে জানা যায়। নামে ডুবেছে সে জেনেছে, বোঝা বড় তার, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে,
বলে বাহু তুলে আমার কুলাই গোড়া ঘুরি যায় হরি নামে কে আনন্দ ডুবলে জানা যায় নামে কে আনন্দ ডুবলে জানা যায় আনন্দ ডুবলে জানা যায় নামে ডুবেছিল স্বরূপ সনাতন আর আরেক ভাবে ডুবেছিল ব্রজবাসীগণ নামে ডুবেছিল স্বরূপ সনাতন আর আরেক ভাবে ডুবেছিল ব্রজবাসীগণ নামে ডুবেছিল স্বরূপ সনাতন আরেক ভাবে ডুবেছিল ব্রজবাসীগণ হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে দ্বারে দ্বারে নাম মিলায় বাহু তুলে হরি বলে বাহু তুলে নাম মিলায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় যে ডুবেছে সে বেঁচেছে যে ডুবেছে সে বেঁচেছে আমার পুণ্যের বোঝা বড় দায় আমার পুণ্যের বোঝা বড় দায় হরি নামে যে আনন্দ হরি নামের মধ্যে কি আনন্দ আছে এই আসরে বসলে ধীরে ধীরে বসতে বসতে এর মধ্যে প্রবেশ যখন হয়ে যাবে না তখন আমরা বুঝতে পারবো যে হরি নামের কি আনন্দ হরি নামে কি মহত্ব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে 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 রাধে
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Radhe Radhe, Radhe Radhe, Radhe Radhe, Radhe Radhe, Radhe Radhe, Radhe Shama, Radhe Shama, Rama Shama, Radhe Radhe. Radhe Shama, Radhe Shama, Rama Shama, Radhe Radhe. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. बोले राधा रानी सरकार की, जय। राधा लाडली सरकार की, जय। लालजी महाराज की, विश्वानु की जमाई की, बोलो वृंदावन बिहारी लाल की, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। राधे जय जय श्री राधे, राधे राधे जय जय श्री राधे, राधे राधे जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे। राधा रानी की जय, महारानी की जय, राधा
রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধে রাধে জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় বলো ভগবান রানী কি জয় 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 বলো ভগবান রানী কি জয় 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 রাধে রাধে জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে রাধে জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরিনাম আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরিনাম নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরিনাম
যাবে তাই হরি নাম ভজ নাম জপ নাম করো ধার হরি নামে বাধা করি হয়ে যাবে পার কোথায় ছিল রে মধুবাতা হরি নাম রে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম কত পাপি তাপি চলে গেল এই হরি নামে ওকে বলো হরি নাম শ্রবণ করো পারে কত পাপি তাপি চলে গেল এই হরি নামে ওকে বলো হরি নাম শ্রবণ করো কানে হরি নামে আছে সুধা অমৃত সমান কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম কে আনিল রে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি হরি হর হে নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন নমঃ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু গোস্বামী ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্টর গুণা সনাতন ভট্টর গুণা শ্রী গোপাল ভট্টর দাসের গুণা জয় গোসাইর করি চরণ বন্দনা জয় গোসাইর করি চরণ বন্দন এই জয় গোসাই তোমরা মোরে করো দয়া আমি চরণে চরণ নিলাম দেহ পদ ছায়া এই জয় গোসাই যার মুই তার পদরে মোর কণ্ঠকা তাদের চরণে দেবী ভক্ত সনে মা
নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন রাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন দেশিগার বংশী বহর নিকুঞ্জ কানন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন নন্দ যশোদায়াদি বাৎসল্যের গান মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ললিতাদি থাকায়াদি যত সখীগণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আমার বামে রাই দাঁড়ালো গোগল মেলা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে বজাই আমার শ্রী গুরু বৈষ্ণব মোর করুণার সিন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু ঠাকুর ঠাকুর মোর বৈষ্ণব গোসাই ঠাকুর ঠাকুর আমার বৈষ্ণব গোসাই আর কালে মগ তোরাইতে আর কেউ নাই গুরু বৈষ্ণব মোরে কর করো দয়া গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন করে নারোত্তম দাস হরি নাম সংকীর্তন করে এই অদ্ভুদাস হরি বল রে নিতাই বল রে হরি বল রে নিতাই বল রে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল নিতাই ধরো হরি বল নিতাই আনিল বল হরি বল হরি বল আনিল বল হরি বল হরি বল গোলক হতে আনা বল হরি বল হরি বল গোলক হতে আনা বল হরি বল হরি বল এই তো বাজের ধুলা ধুলা
দোলা মা করে এই তো বাজের দোলা তবে ভঙ্গ অঙ্গ শীতল হবে যাবে তিতাব জ্বালা দোলা মাগলে অঙ্গ শীতল হবে যাবে তিতাব জ্বালা দোলা মা করে এই তো বাজের দোলা দোলা মা করে এই তো বাজের দোলা দোলা নয় দোলে নয় গোপীর পদরে নো দোলা নয় দোলে নয় গোপীর পদরে নো এই দোলা মেঘে ছিল নামের ঘরে কানো এই দোলা মেঘে ছিল বাজের ঘরের কানো দোলা মা করে এই তো বাজের দোলা দোলা মা করে